নামাজ পড়ে সব পড়ে, কিন্তু ঘুষুর টাকাও নেই, ঠিক কি না? একজন মানুষ গরিব লোকের ছেলে চাকরি পাওয়ার জন্য যত ইন্টারভিউ সব দিয়েছে, একটাও বাকি থই নাই, সব দিয়েছে, সব কমপ্লিট, তার যোগ্যতা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব যোগ্যতা সালাহিয়াত। একটা লাস্টে টেবিল আছে, শুধু ওই টেবিলে সিগনেচার পাইলেই বা যথেষ্ট, আর দরকার নাই, চাকরি হয়ে যাবে। এখন লাস্টের টেবিলে যখন গিয়েছে, একজন মানুষ সে বসে আছে, ও বসে টুকটুক করে সিগনেচার করার আগে মুস্কি হেসে দিয়ে বলে, সিগনেচার তো করাবো বাবু, একটু চা পান তো করাবি। কি করাবি? নাস্তা। কি করাবে? যাই হোক, একটু চা পান তো করাবি। তো বলে, স্যার ভালোই কথা, কোনো অসুবিধা নাই, আপনি বলুন একটু আপনি কি খাবেন। বলে, চা পান করে 8 লাখ টাকা দিবি। কয় লাখ? 8 লাখ। এর মাথা খুলে জমিনে পড়ে গেছে, হায় রে, এত হাই কম্পিটিশন করার পর 8 লাখ টাকা চা পান করতে চায়। যাই হোক, এই বেচারা কাগজপত্র নিয়ে সব বাড়ি চলে গেছে। বাড়িতে আব্বাকে বলছে, আব্বা ওই যে আমাদের একটা জমি আছে, জমিটা বিক্রি করে দাও, 8 লাখ টাকা দাম হবে, জমিটা বিক্রি করে দাও। যাই হোক, বলে কেন গো, তোমার সব রেজাল্ট ভালো, সব ভালো। বলছে, সব তো ভালো, বলে আলহামদুলিল্লাহ সবই ভালো, কিন্তু শেষ টেবিলে যে 8 লাখ টাকা চাইল। বলে, 8 লাখ? বলছি, হ্যাঁ 8 লাখ টাকা চেয়েছে, কিছু করার নাই। তো ওর আব্বাকে বলে, আব্বা আলহামদুলিল্লাহ ভাগ্যটা আমার ভালো। কি ভাগ্য আমার ভালো? শেষের টেবিলে শুধু চা খাইতে চেয়েছে, বিরিয়ানি খাইতে চাইলে তো মহা মুশকিল হয়ে যেত। কি কর, বিরিয়ানি খাইতে চাইলে মহা মুশকিল হয়ে, চা খাওয়ার জন্য 8 লাখ টাকা, বিরিয়ানি খাইতে চাইলে তো আমাদের কিডনি বিক্রি করেও টাকা দিতে পারতাম না। যাই হোক, চা খাইতে চেয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, চাটা খাইয়ে দেবো, 8 লাখ টাকা দিয়ে দেবো। হ্যাঁ রে মানুষ, দিন না থাকলে যা হয়, চায়ের দাম 8 লাখ টাকা হয়ে যায়। ওই জন্য দিনদার হন, কসম আল্লাহর কসম, দিনদার হলে মানুষকে কখনো ধোকা দিতে পারে? কখনো ধোকা দিবে না, কখনো অশ্লীল অবৈধ কাজ করবে না। মানুষের উপর জুলুম অত্যাচার তো দূরের কথা, আল্লাহর কসম বিনা কারণে একটা গাছের পাতাও সে ছিঁড়বে না, ঠিক ধরে খড়, গাছের পাতাও সে ছিঁড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পাচ্ছেন। এই দেখেন, রমজান মাস আসছে, কত মানুষ দেখবেন টুপি আর টুপি সব সময়, পুরো রমজান মাস কাজ বাদ দিবে, ও মসজিদে ঢুকবে, ইফতারি না করা পর্যন্ত বার হবে না। কি আল্লাহ বলা! এই সময় যদি মৌলানা মৌলবীর একটু কাজ করে, এরা বলে, এরা কি রে রমজান মাসে দেখি কি অবস্থা দেখেছেন এদের, এরাই বলে, এরা শুধু রোজা রেখে শুধু কাজকর্ম করছে। ওই যে ঢুকেছে, এরা কারা? বিশাল বড় বড় মনে করে অফিসার। ওই যে চাকরির প্রসঙ্গে এটা তো বলি, চাকরি দিবে, টাকা চেয়েছে, ঘুষের টাকা। তো এই মনে করুন এখন চেয়েছে, এখন ওই টাকা নিয়ে এসেছে, একটা বেচারা টাকা নিয়েছে রমজান মাসে, চাকরির টেবিলে বসেছে, ওর কাছে টাকা নিয়ে এসেছে, যে বলছে, স্যার ওই যে আপনি টাকা চাইলেন না, চাকরি দেবেন, তো এই যে টাকা নিয়ে এসেছি। এখন সে মাথায় টুপি দিয়া দাড়ি রেখে মেসোয়া করতে করতে বলছে, জানিস না রমজান মাস বরকতের মাস, খেয়াল নাই তোমার? বেয়াদব, সারা জীবন তোদের বেঈমানে থাকবি, কি কায়দা আদব কায়দা বুঝিস না। আর রমজান মাস তুমি এই ঘুষের টাকা টেবিলের উপরে দিচ্ছ, চল টেবিলের নিচ দিয়ে দে। কি কয়? টেবিলের নিচ দিয়ে দে, ও টেবিলের উপর দিয়ে নিবি না রমজান মাস গো। আল্লাহ দিনদার কি, এইরকম অনেক মানুষ আছে ভাই, শুধু এক্সাম্পল দিলাম। তো আসুন কলিজার মধ্যে ইমান ঢুকান, ইমান ঢুকান, আল্লাহর ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডর খশিয়ত কলিজার মধ্যে ঢুকান। আল্লাহর কসম, আপনাদের ছেলে পেলে যা আছে পৃথিবীর মধ্যে, কিছু না পাইলেও মনুষ্যত্বটা পাইবে, ঠিক কিনা ধরে কর, মনুষ্যত্ব পাইবে। ওই জন্য আসুন দুনিয়া থেকে বিদায় নেব, যেন কলিজাতে ইমান থাকে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। আমার শুনছেন ভাইয়েরা আমার, রব্বুল আমিন বলেন, তাকাব্বুর করবি না, অহংকার করবি না, দাম্ভিকতা প্রদর্শন তোমরা করবে না। আমি রব্বুল আমিন, এমন তোমার রব, এমন তোমার মাবুদ, তোমার অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আমিন তোমাকে অস্তিত্ব দান করেছি। রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতর আয়াত তিনি নাজিল করে বলছেন, বান্দারে, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। রব্বুল আমিন বলতে চান, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের কাছে কি এমন সময় আসে নাই যেই সময়ে তোমরা
উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তোমরা পরিগণিত ছিলে না, তোমার নাম ছিল না, তোমার জায়গা জমিন ছিল না, তোমার ব্যাংক ব্যালেন্স ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান দিয়েছি, আমি জীবিত করেছি। আমি আল্লাহকে রিজেক্ট করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা প্রত্যাখ্যান করো। তোমরা জানো তোমাদেরকে আমি তৈরি করেছি মাটি দিয়া। কি দিয়া? কি দিয়া? পোড়া মাটির ন্যায় খনখনে মাটি দিয়ে রব্বুল আলামিন তৈরি করলেন। বান্দারে আমার তোমরা কি নাশুকরিয়া করবে? আমার দাসত্ব করবে না? একজন কবি তার ভাষায় বলতে চায়, মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু চোখ বন্ধ হলে দেখবে পাশে আর কেউ নাই। যাকে তুমি আপন ভাবো হবে সে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। কাকে তুমি আপন ভাবো? কে তোমার আপন? যতদিন পর্যন্ত এই স্ট্রাকচারের রূহ আছে, জান আছে, প্রাণ আছে, ততদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ সব আছে। যখন এই প্রাণ পাখি উড়াল দিবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখবেন পাশে আর কেউ নাই। কিসের বাহাদুরি, কিসের তাকাপুরি, কিসের অহংকার, কিসের দাম্ভিকতা? মসজিদের মাইকে যখন মৃত্যুর কথা ঘোষণা হবে, সর্বপ্রথম ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি এই ডিগ্রিগুলা ক্যান্সেল হয়ে জাতীয় নাম পড়বে মুর্দা। কি কর? মুর্দা। জাতীয় নাম কি? মুর্দা। দুনিয়ার থেকে বিদায় নিয়েছো, তোমার নাম হলো মুর্দা। কেউ আর ডাকবে না মৌলানা সাহেব কোথায় শুয়ে আছে, কেউ বলবে না। ডক্টর সাহেব কোথায় শুয়ে আছেন, কেউ বলবে না। সবাই বলবে যে মুর্দাটা কোন জায়গায় রাখা আছে, সবাই এই কথাই বলবে। ওই জন্য আসুন ভাই, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, আমরা একটু সচেতন হই, একটা ইমানটাকে বাড়াই, ইমানটাকে তাজা করি। হুজুর তাহলে আমাদের পথ কি বলতে চান আপনি? কোন পথে চললে আমরা দুনিয়া আখিরাত উভয় জগতে সফল কাম হব? দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, সাহাবাদের সামনে বয়ান তিনি করছেন, সাহাবারা দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সাহাবারা কান্না করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতের জিন্দেগিতে আছেন, কোনো সমস্যায় পড়লে সমাধান আপনি দিয়ে দেন, আপনি সব কিছু কথা বলেন, আমরা সমাধান পেয়ে যাই। নবীজি দুনিয়ার থেকে বিদায় নিলে আমরা কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, হে আমার সাহাবারা, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে যাব, তারাকতু ফিকুম আমরাইন, কিন্তু দুটো জিনিস তোমাদের মাঝে আমি ছেড়ে চলে যাব। জোরে গান সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা আঁকড়িয়ে ধরবে, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা ধারণ করবে, আল্লাহর কসম কোনোদিন তোমাদের পদস্খলন আর হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস কি ছাড়লেন? এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। নম্বর দুই সুন্নাতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই দুটো জিনিস দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যেই জায়গায় রাখবে, আল্লাহর কসম কোনোদিনও সেখানে পদস্খলন তারা হবে না। জোরে গান সুবহানাল্লাহ। পৃথিবীর বান্দারা, আমি রব্বুল আমিন কোরআন এই জন্য দেইনি তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, এই জন্য আমি কোরআন দেইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আমিন তিনি বলেছেন, নবীজি কোরআন থাকবে আপনার কাছে, আপনি ভীত সন্তুষ্ট হবেন, আপনি ভয় পাইবেন, আপনার টেনশন হবে, এই জন্য তো আমি কোরআন দেই নেই। রব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবীজি, কোরআন এই জন্য আপনাকে দেই নাই, কোরআন আপনার উপর এই জন্য নাজিল করি নাই। নবীজি কোরআন থাকবে আপনার কাছে, আপনি হতভাগা হবেন, কোরআন থাকবে আপনার কাছে, আপনি লাঞ্ছিত হবেন, আপনি বঞ্চিত হবেন, এই জন্য কোরআন দেই নাই। নবীজি কোরআন থাকবে আপনার কাছে, আপনি ভীত সন্তুষ্ট হবেন, এই জন্য দেই নাই। নবীজি আপনার টেনশন হবে, এই জন্য কোরআন দেই নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআন এই জন্য দিয়েছি, ফামান তাবিআ
هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি রব্বুল আমিন এই জন্য কোরআন দিয়েছি, যেই ব্যক্তির মধ্যে কোরআন থাকবে, যেই পরিবারের মধ্যে কোরআন থাকবে, যেই সমাজের মধ্যে কোরআন থাকবে, যে রাষ্ট্রের মধ্যে কোরআন থাকবে, সেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে চিন্তাও থাকবে না, কোনো টেনশনও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কার কথা? আল্লাহ রাব্বুল আমিনের কথা। হুজুর টেনশনও থাকবে না, ভয়ও থাকবে না, তার মানে কি? কোরআন যদি থাকে, আল্লাহর কসম, কোরআন যদি থাকে, কোরআন মানুষ যদি আমল করে, সমাজের মধ্যে চ্যান সুকুন শান্তি থাকবে, পরিবারের মধ্যে চ্যান সুকুন শান্তি থাকবে। কোরআন যদি থাকে, কোরআন না থাকলে থাকবে না। ভাই, এই যে টেনশন হবে না, এর মানে কি? মনে করুন গভীর রজনীতে আসছিলেন, আর হঠাৎ করে আপনার মোবাইলটা রাস্তার ধারে পড়ে গেছে। এখন বলেন, এই যে আমাদের সমাজের অবস্থা, এই মোবাইল যে পড়ে গেল, বাড়িতে যে আপনি এলেন, আর কি ঘুম ধরবে সারা রাত? ধরবে? যে হায় রে, মোবাইলটা যে কোন ফেরেশতার হাতে পড়ে আল্লাহই জানে। আল্লাহ কোনো ফেরেশতার হাতে যেন না পড়ে মোবাইল। মোবাইল পড়ার সঙ্গে সঙ্গে আগে সিম খুলে গর্তে মারবে, ঠিক কি না? টেনশন হবে কি না? তাহলে টেনশন কেন হবে? যে ফেরেশতা তো বুঝতেই পারছেন কোন কায়দার ফেরেশতা। যদি সত্যিকারে সমাজে যদি ইসলাম থাকে, ব্যক্তিতে ইসলাম থাকে, আপনাকে আর টেনশন করতে হবে না। এই যদি মোবাইলটা আপনার হারিয়েছে, আপনার টেনশন থাকবে না। একটা এক্সাম্পল আপনাকে দিই, আপনার টেনশন থাকবে না, মোবাইল হারিয়েছে, আপনি বিন্দাস, আপনি ঘুমান, কোনো টেনশন করার দরকার নাই। যদি মনে করুন এই মোবাইলটা যদি রাত্রে বা সকালে ফজরের নামাজ পড়ার সময় যদি আমাদের মনে করুন সাবির ভাই পেয়ে গেছে মোবাইলটা, এখন সাবির ভাইয়ের কর্তব্য কি? এখন সাবির ভাইয়ের কর্তব্য হচ্ছে যে খুঁজে বেড়াবে যে মোবাইলটা কার। মোবাইলওয়ালা খুঁজে বেড়াবে না যে মোবাইলটা কে পেল। কর্তব্য কার? সাবির ভাইয়ের, যে মোবাইলটা কার ভাই বাড়িতে পৌঁছে দিতে হবে। ভুল করে সে মোবাইলটা হাত দিয়েছিল, আর তুলে দেখে হায় রে, এটা তো মানুষের মোবাইল। এখন কর্তব্য হলো বাড়িতে পৌঁছে, যার মালিক যেখানে আছে সেখানে পৌঁছে দিতে হবে। যদি না হয়, সম্ভব যদি না হয়, তাহলে কি করতে হবে? খবরের কাগজে 1 বছর লিখতে হবে, প্রতিনিয়ত 1 বছর লিখতে হবে, ভাই অমুক রাস্তায় মোবাইল একটা কুড়ি পেয়েছি, যদি কারো হয়ে থাকে দয়া ও মেহেরবানি করে আমার উপরে এহসান করে মোবাইলটা নিয়ে যান। সুবহানাল্লাহ গড। আবার যদি না পান, কমসে কম বড় বড় খবর যা নিউজ আছে ওগুলোতে দিতে হবে যে একটা মোবাইল কুড়ি পেয়েছি। ভাই এই ঝামেলা কি জীবনে কেউ নিবে? ধরে ঘর। আরে ভাই, আমার নিজের কাজে আমি পাই না যে ব্যস্ত, আমি প্রতিনিয়ত এত মশগুল থাকি, ব্যস্ততা আমাকে এত জড়িয়ে রেখেছে, আর এই মোবাইল কুড়াবো না, আমি এলান করবো না, আমি কাজ করবো, তো তোমার মোবাইল থাক, কি হয় ওই মোবাইল আর কেউ কুড়াবে? মনে করুন বেচারা মোবাইলটা কুড়িয়ে নিয়েছে, তারপরে 1 বছর হয়ে গেল, অতিবাহিত হয়ে গেছে, মোবাইলের মালিক পাই নেই। বেচারা কি করেছে, সামনে একটা মাদ্রাসা ছিল, বিক্রি করে বাচ্চাদেরকে ডিম খাইয়ে দিয়েছে। খাওয়া মোবাইল টাকা। এখন তারপরে দিনে মালিক চলে এসেছে, মালিক এসে সাবির ভাইকে কয়, ভাই আপনি নাকি মোবাইল কুড়ি পেয়েছেন, আমি দেখলাম খবরের কাগজে। বলে হ্যাঁ পেয়েছি, তো বিক্রি করে দিয়েছি, দিয়ে ওর টাকা দান করে দিয়েছি। বলে না, আমার মোবাইল টাকা দিতে হবে, আমি গরিব মানুষ, আমার বউ লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে মোবাইল নিয়েছি, মোবাইল আমাকে দিতে হবে। এখন সাবির ভাইয়ের কর্তব্য হয়েছে যে যেই টাকা সদকা খেরাত করেছে ওই টাকা নিজের পকেট থেকে মোবাইল কিনে দিতে হবে। কেন? ওর লক্ষ্মীর ভান্ডারের টাকার মোবাইল, বুঝলেন? ওর বউ গালে দিবে। ভাই তাহলে বলেন তো, আপনারা বলেন, এই ঝামেলা কেউ নিবে? সামান্য একটা মোবাইল হারাইলো, আর তার জন্য এত ভাই টেনশন নাই, কিছু নাই, বাড়িতে আপনি বিন্দাস ঘুমান। আর এখন শুধু মোবাইল হারা তো দূরের কথা, শুধু স্টেশনে যাবেন, মোবাইল কোন দিকে যে চলে যাবে খুঁজে পাবেন না। আমরা একটা হাতে ল্যাগেজ নেই, আর একটা হাত পকেটের ভিতরে ঢুকে মোবাইলটাকে চিপে ধরি। 60 মাস দেখেন না, 60 মাস, ও বাম মাস দেখেছেন, ও চিপে ধরলে যে কোন দিকে বার হবে ঠিক নেই। তারপরেও এদিক ওদিক করে দেখি যে ভাই মোবাইল নেই, বুককে ধাক্কা উঠে উঠলো, শেষ, সর্বনাশ হয়ে গেছে, মোবাইল হাওয়া হয়ে গেল। এত ধরার পরও মোবাইল নেই। সেদিন আমি গিয়েছি নন্দীগ্রামে, মোবাইলটা দেখেছি পকেটে, আমাকে বললো ভাই মোবাইল উপরে রাখুন। বলে কেন? বলছি এই যে ওহি আলদা ওহি ফেরেশতা উপরে টেনে নিয়ে চলে যাবে। আমি বললাম এ কি যন্ত্রণা? বলে ভাই এই গত সপ্তাহে আমার মোবাইল হারিয়ে গেছে, আমি আবার কি করলাম, হারে আমরা তো ঘুমের ঠেলা, আবার একটা মোবাইল, একটা ব্যাগ, মোবাইল যা আছে ব্যাগ ফাগ নিয়ে এরকম দাঁড়িয়ে আছি।
আমাকে বলে বারবার দেখেন, আবার মোবাইল কখন চলে যাবে বুঝতে পারবেন না। তাহলে আয় ভাই বলেন তো, সমাজের মধ্যে টেনশন আছে কি নেই? আর যদি ইসলাম থাকে, কোরআন যদি থাকে, আল্লাহর কসম এই টেনশন থাকবে থাকবে না। আর দেখেন, চিন্তা থাকবে না, আর ভয়ও থাকবে না। আল্লাহর কসম চিন্তা থাকবে না। একজন মানুষ সে 4 তলা বাড়ি করে সে এসির মধ্যে ঘুমাচ্ছে, আর একজন মানুষ পাশের বাড়িতে সে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। আল্লাহর কসম